দেখো অনেক সময় পূর্ণ সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয়, সেটা কীভাবে করলে শর্টকাটে হবে আমাদের কোনো প্রবলেম হবে না সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যখন এই পূর্ণ সংখ্যা এরকম থাকবে তো এই সংখ্যার সঙ্গে যেটা থাকবে সেটা সব থেকে এক সবসময় বেশি ধরবে, কারণ এই সংখ্যা যেহেতু পূর্ণ আছে তার জন্য এটার জন্য এক হচ্ছে। তো যদি 3 আছে তো 4 ধরলাম, তো 21 থেকে আমরা কী করবো, বিয়োগ আছে তো 4 আমরা বিয়োগ করব। 21 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 17 তাই তো 17। এবার দেখো এই যে দুটো সংখ্যার যে ডিফারেন্স আছে তো সেইটা ওপরে বসবে। এই যে দুটো সংখ্যার ডিফারেন্স কত, এই দুটো সংখ্যার ডিফারেন্স 2, তো 2 কিন্তু ওপরে বসে গেল এবং নিচে কিন্তু 13। তো এইটা কিন্তু বিয়োগ করলে এইটাই আসবে, এইটাই কিন্তু আসবে, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ সেমভাবে তোমরা একটা করো, সেটা আমি দিচ্ছি। সেটা ধরো তোমার হচ্ছে গিয়ে 11 মাইনাস 5/5 মানে 11 মাইনাস 5/2 এইটা কত হবে তোমরা বলো অ্যান্সার। দেখো আরেকটা বলছি যে যোগের ক্ষেত্রে কী হবে। তো যোগের ক্ষেত্রে তুমি জানো এই সংখ্যাটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি 21 + 3 + 11/13 ওকে লিখতে পারি। যেহেতু পূর্ণ রয়েছে মানে যোগ করে লিখতেই পারি এটা, কারণ কি এইটা যখন লসাগু করবো এটা কিন্তু গুণ হয়ে যাবে, এটা যেহেতু গুণ হয়ে যোগ হচ্ছে অ্যাজ ইট সেম হয়ে যাবে। তো যোগের ক্ষেত্রে যখন এরকম থাকবে আমরা কিন্তু ডাইরেক্ট তখন লিখে দেবো এই দুটোর যোগ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে যোগ করলে আমাদের 21 আর 3 যোগ করলে 24 আর পূর্ণ হচ্ছে গিয়ে কত, যেটা পূর্ণ হচ্ছে সেটা কিন্তু বসিয়ে দেবো। যোগের ক্ষেত্রে দেখানোর মতন কিছু নেই, তাও দেখালাম। অনেক সময় অনেকের প্রবলেম হয়, যেহেতু বিয়োগের ক্ষেত্রেটা একটু বেশি প্রবলেম তাই তোমার একটু দেখিয়ে দিলাম। 21 থেকে এক বেশি বাড়িয়ে সেটা কিন্তু বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু 17 হচ্ছে। এবং এই দুটোর যে বিয়োগফল সেটা আমরা উপরে বসিয়ে দেবো, নিচেরটা তো নর্মাল থাকবেই একইভাবে। অ্যাজ ইট ইজ সেম তোমরা করো এটা 11 - 5 × 2/3 কত হবে অ্যান্সার জানিও কমেন্টে। সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।